ওকে, তো আমরা আমাদের দ্বিতীয় যে টপিক সেটাতে চলে যাই। ওয়েবসাইট স্পিড আপ ইউজিং ম্যাজিক্যাল প্লাগইন, যেটাকে আমি ম্যাজিক্যাল প্লাগইন বলেছি, উইচ কল্ড এয়ারলিফট প্লাগইন। এখন ওয়েবসাইট স্পিড আপ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমাদের এই সাইটটা, আমি একটু হোম পেজে যাই, ক্লিক করেছি, মোটামুটি একটা রিজনেবল টাইমেই কিন্তু লোড নিয়েছে। যদি এমন হয় আপনি ক্লিক করে বসে আছেন, মানে সাইটটা শুধু লোডই নিচ্ছে ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড। আচ্ছা বলেন তো, আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করে যখন এই অবস্থা কেউ দেখবে, সাইটে কি আর কেউ থাকবে? থাকবে না কিন্তু। সে বলবে যে, "ধুর! এত লোড নিচ্ছে, সাইটে আমার দরকার নেই।" চলে যাবে। এখন ১০০ জন কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসে, কোনো একটা বিজ্ঞাপন দেখে ভালো লাগছে, সে কিনবে, ডিসাইড করে আসছে। কিন্তু ওয়েবসাইট লোড নিচ্ছে অনেক সময় নিয়ে। তখন কাস্টমার আর কিনবে না, থাকবে না আপনার ওয়েবসাইটে, সে চলে যাবে। তো এই যে বাউন্স করবে, কাস্টমার বাউন্স করে চলে যাবে, এটা কিন্তু আপনার জন্য লস। আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্টের জন্য লস। তাহলে কি করতে হয়? ওয়েবসাইটটা একেবারে ফাস্ট লোডিং, ঠিক আছে? যেটা ১ সেকেন্ড বা ২ সেকেন্ডের ভিতরে লোড নিবে। যদি ১ সেকেন্ডে লোড নেয়, কাস্টমার 100% থেকে 100% ই আপনার সাইটে থাকবে। ১ সেকেন্ডের কম হলে আরো ভালো। আর যদি ২ সেকেন্ডে লোড নেয়, তাহলে দেখা যাবে যে 80% কাস্টমার থাকার সম্ভাবনা আছে। ৩ সেকেন্ডে লোড নিলে আপনার 50% কাস্টমার থাকার সম্ভাবনা আছে। যদি ৪ সেকেন্ড, ৫ সেকেন্ড হয়, তাহলে 10%, একটা পর্যায়ে 0%। বুঝতেই পারতেছেন ওয়েবসাইটের স্পিড আপটা কতটা জরুরি। ঠিক আছে? এখন ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করা যায় অনেকগুলো ওয়েতে। তার মধ্যে কিছু প্লাগইন ইউজ করা যায়। যেমন হচ্ছে আপনার WP রকেট একটা প্লাগইন আছে। এটা প্রিমিয়াম প্লাগইন। এরপর হচ্ছে আপনার অনেকগুলো, যেমন WP অপটিমাইজ। আমি একটু লিস্টটা আপনাদেরকে দেখাই কি, কি প্লাগইন আছে। ওয়ার্ডপ্রেস, বাংলা লিখলে হবে না, এটা ইংলিশে লিখতে হবে। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন প্লাগইন লিখলাম। এই যে দেখেন, লাইট স্পিড ক্যাশে, ডব্লিউ3 টোটাল ক্যাশে, WP রকেট, অটো অপটিমাইজ, WP ফাস্টার ক্যাশে, WP সুপার ক্যাশ, ক্যাশ এনাবলার, নাইট্রোপ্যাক, লেজি লোড বাই WP রকেট, আরো ১৫টা। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজ, CDN ইন্টিগ্রেশন, ক্লাউড ফ্লেয়ার, হামিংবার্ড, জ্যাক জেটপ্যাক বুস্ট, পেজ অপটিমাইজ, পেজ স্পিড বুস্ট, সাইট গ্রাউন্ড, অনেক 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 অনেক। আমরা তো প্লাগইন দিয়ে কাজ শিখবো না তো। আমরা কি করব? একটা একেবারে লাইট ওয়েট একটা প্লাগইন, যেটা অনলাইনে মানে অনলাইন সিস্টেমে আপনার ওয়েবসাইটটাকে খুব দ্রুত অপটিমাইজ করে দিবে। ঠিক আছে? মাত্র ফিউ ক্লিকস, আমরা কিছু ক্লিকের মাধ্যমে এটা করে ফেলতে পারবো। তো যেহেতু সহজে করতে পারতেছি আমরা, আমাদের কঠিন বিষয় যে লাভ নাই। আদারওয়াইজ এইসব প্লাগইন দিয়ে আপনাকে একটা করে ধরে অপটিমাইজেশন করতে হয়। কিন্তু পুরা কাজটা আমাদেরকে AI করে দিবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে প্লাগইনটা, সেটার নাম হচ্ছে আপনার আ এয়ারলিফট। এখন এই এয়ারলিফট প্লাগইনটা আমরা কোথায় পাবো? এবং কিভাবে আমরা অপটিমাইজ করব? সেই বিষয়টা আসেন আমরা এখন দেখি। আমি গুগলে সার্চ করছি এয়ারলিফট লিখে, AIR, এয়ারলিফট, জাস্ট এটাই লিখছি। দেখুন এই যে airlift.net, এই ওয়েবসাইটে আমরা মেইনলি কাজটা করব। আমি airlift.net এ যাচ্ছি। ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স প্লাগইন, আল্ট্রা ফাস্ট ওয়ার্ডপ্রেস সাইটস উইথ দি ক্লিক অফ এ বাটন। Airlift will instantly speed up your WordPress site and boost your Google Core Web Values, Web Vitals scores. আমি ওয়েবসাইটে যাচ্ছি এয়ারলিফটের। এই হচ্ছে ওয়েবসাইট। এখন আমরা কি করব?
এই ওয়েবসাইটে এসে আপনি চাইলে ওয়েবসাইটটা একটু ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটটা একটু রিড করতে পারেন, দেখতে পারেন কি, কি ফেসিলিটি তারা দিচ্ছে। তো আমরা এখন লগইন করব। এবং আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখলে আপনার কাছে ওয়েবসাইটের স্পিড অপ্টিমাইজেশন এর বিষয়টা আরো ক্লিয়ার হবে এবং কিভাবে স্পিড অপ্টিমাইজেশন করবেন সেটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি তো স্পিড অপ্টিমাইজেশন করব। তার আগে আমাদের সাইটটা কতটুকু স্পিড হলো, কতটুকু স্পিড ছিল, এটা আমরা কিভাবে মেজার করব? এটা আমরা কিভাবে মাপবো? ঠিক আছে? এটাও কিন্তু মাপার মতো কয়েকটা টুলস আছে, অনলাইন টুলস। তার মধ্যে কি, কি টুলস আছে? একটা হচ্ছে আপনার গুগলের গুগল ইনসাইটস। গুগল ইনসাইটস এটাও মানে স্পিড অপ্টিমাইজেশন, পেজ স্পিড ইনসাইটস। হুম এখানে জাস্ট আপনার ওয়েবসাইটের লিংক দিবেন, অ্যানালাইজ করবেন, সে বলে দিবে আপনার সাইটের বর্তমান পারফরমেন্স কিরকম আছে, দেখবো আমরা। তারপর আরেকটা আছে হচ্ছে আপনার পিংডম। এই হচ্ছে পিংডম, এটা ওয়েবসাইট স্পিড টেস্ট করে। এরপর আরেকটা হচ্ছে আপনার জিটি ম্যাট্রিক্স। এই হচ্ছে জিটি ম্যাট্রিক্স, টেস্ট ইউর ওয়েবসাইট স্পিড। এখানেও আপনার স্পিড, ওয়েবসাইটের স্পিড টেস্ট করা যাবে। ওকে, তো আমরা একে একে টেস্ট করি আসলে কোথায় কিরকম পারফরমেন্স আছে বা কিরকম পারফরমেন্স দেখাচ্ছে। এর জন্য আমি লিংকটা কপি করে নিচ্ছি আমাদের ওয়েবসাইটের পেজ স্পিড ইনসাইটে দিয়ে দিচ্ছি লিংকটা। অ্যানালাইজে ক্লিক করে দিলাম। তার অ্যানালাইসিস করতে থাকুক। পিংডমে দিলাম। দেন এখান থেকে আপনি পিংডমে চাইলে আপনার কাছাকাছি কোনো জোন সিলেক্ট করতে পারেন। আমি জাপান দিয়ে করছি। স্টার্ট টেস্ট। জিটি ম্যাট্রিক্সে দিলাম। কন্ট্রোল ভি, টেস্ট নাও। ফাইন। তাহলে তিনটা জায়গায় টেস্ট শুরু হয়ে গেছে। দেখি আমাদের সাইটের পারফরমেন্স কতটুকু আছে। একটু সময় লাগবে। টেস্ট চলছে। এখানে আমরা মোবাইলের পারফরমেন্স দেখতে পাবো এবং ডেস্কটপে দেখতে পারবো যে কোন জায়গায় কিরকম সময় নিচ্ছে সাইটটা লোড নিতে। হ্যাঁ, পিংডমে চলে আসছে। আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি পারফরমেন্স গ্রেড হচ্ছে 73 সি গ্রেড। পেজ সাইজ হচ্ছে 4.4 MB। লোড টাইম হচ্ছে 2.44 সেকেন্ড। রিকোয়েস্ট হচ্ছে 163টা। যাই হোক, এখানে আমাদের অনেক কিছু ডেভেলপ করতে হবে, সেগুলো বলে দিয়েছে। যেগুলো হচ্ছে রেড কালার, এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে, আর এগুলো হচ্ছে ঠিক আছে, গ্রিন কালার যেগুলো আছে। বাই দ্য ওয়ে, আমরা এখানে দেখতে পেলাম 2.44 সেকেন্ড সময় নিচ্ছে লোড নিতে। পেজ স্পিড ইনসাইটে দেখতে পাচ্ছি মোবাইল ভার্সনে খুবই বাজে অবস্থা পারফরমেন্স, যেখানে লোডিং টাইম 7.7 সেকেন্ডস। আর আমরা যদি ডেস্কটপে দেখি, ডেস্কটপে মোটামুটি ভালো আছে, 91 হচ্ছে পারফরমেন্স। 2.6 সেকেন্ডের ডেস্কটপ, মানে হচ্ছে কি আপনার মোবাইলে, ল্যাপটপ বা ডেস্কটপে লোড নিচ্ছে। ঠিক আছে? আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখি, এই যে সাইট, এটা সি গ্রেড আছে, 62% পারফরমেন্স দেখাচ্ছে। আর এখানে আপনার 3.6 সেকেন্ড দেখাচ্ছে আমাদের স্পিডটা। বাকিগুলো লগ ইন করে দেখতে হবে, তো আমি আসলে লগ ইন করছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে স্পিড অপটিমাইজেশনটা করতে হয়, স্পিডটা টেস্ট করতে হয়। ওকে, তো আসেন এখন আমরা এয়ারলিফট প্লাগইনে চলে যাই, ওয়েবসাইটে চলে যাই। এখানে আমাদের সাইন আপ করতে হবে, অর্থাৎ আপনি যদি প্রথমবারের মতো এই সাইটে আসেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে, তাহলে আপনি প্লাগইনটা ডাউনলোড করতে পারবেন। আমি আর সাইন আপ করছি না, লগ ইন করছি, কারণ আমার আগে থেকে লগ ইন করা আছে বা সাইন আপ করা আছে। তো আমি কানেক্ট উইথ গুগল, গুগল দিয়ে করছি। এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট
সিক্সথ ব্যাচের আছে, আরেকটা শান্তিলতা, একটা ক্লায়েন্টের প্রজেক্টে আমার এখানে করা আছে। হ্যাঁ, তো স্পিড অপটিমাইজেশন এখানে করা আছে। এই সাইটটা মনে ডিলিট করে দেওয়া হয়েছে, যে কারণে এটা পারফরমেন্স দেখাচ্ছে না। ওকে, বাই দ্য ওয়ে, তো আমরা এখন কি করব, আরেকটা সাইট এখানে অ্যাড করব। এই জন্য আমি অ্যাড সাইটে ক্লিক করছি। দেন ইন্টার সাইট ইউআরএল টু গেট স্টার্টেড, আমাদেরকে সাইটের ইউআরএলটা এখানে দিতে হবে, মানে লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। দেন এখানে লিঙ্কটাকে বসায় দিলাম, দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করছি। ওকে, তো ম্যানুয়াল ইনস্টলেশন, ডাউনলোড এয়ারলিফট প্লাগইন টু ইনস্টল ইট ম্যানুয়ালি ভায়া ডব্লিউপি অ্যাডমিন প্যানেল। আমরা এখান থেকে প্লাগইনটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করছি। এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি অলমোস্ট। মাত্র 349 কিলোবাইট প্লাগইনটা। আমরা এখন প্লাগইনটা কি করব, আমাদের ড্যাশবোর্ডে যাব। এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে প্লাগইনসে আসলাম, অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি, আপলোড প্লাগইনে যাচ্ছি যেহেতু এটা এক্সটার্নাল প্লাগইন। দেন চুজ ফাইলে যাচ্ছি, প্লাগইনটা হচ্ছে গিয়ে এইখানে পাবো। এই হচ্ছে এয়ারলিফট প্লাগইন, আমি এটাকে ডাবল ক্লিক করে জাস্ট নিয়ে আসলাম, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিলাম। ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করে দেওয়ার পর আমাদেরকে কোথায় নিয়ে আসছে, একেবারে এয়ারলিফটের ওয়েবসাইটে নিয়ে আসছে। আসার পর সাথে সাথেই সে কি করা শুরু করেছে, অ্যানালাইজ করা শুরু করেছে। ঠিক আছে, পুরো সাইটটাকে সে অ্যানালাইজ করতেছে। এটা একটু সময় লাগবে, সেটা আপনার দেখা গেছে সাইটের উপর ডিপেন্ড করে। কিছু কিছু সাইট আছে 10 মিনিটও সময় লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। তো এটা অ্যানালাইজ করুক। এস্টিমেটিং টাইমটা এখনো আসে নাই, কত সময় লাগতে পারে। হুম, আমি হয়তো আপনাদেরকে রেজাল্টটা আজকের ক্লাসে দেখাইতে পারবো না, বাট নেক্সট ক্লাসের শুরুতে হয়তো আপনাদেরকে রেজাল্টটা দেখাইতে পারবো, যে আমাদের এটার পারফরমেন্সটা কতটুকুতে আমরা নিয়ে আসতে পারলাম। আমরা যে এখানে দেখতে পাচ্ছি পেজ স্পিড ইনসাইট, মোবাইলে খুবই বাজে অবস্থা, 32। হ্যাঁ, ফোনে সাইটটা লোড নিতে অনেক সময় নিচ্ছে, একেবারে এইখানে নিচ্ছে না, এইখানে নিচ্ছে না, এইখানে নিচ্ছে না, এইভাবে করে করে অনেকটা সময় নিচ্ছে। ঠিক আছে, তো সমস্ত বিষয়গুলো আপনার এটা, এই যে দেখেন 4 মিনিট, 4.5 মিনিটের মতো সময় লাগবে আমাদের এইটা অপটিমাইজ হইতে। এবং কি কি করবে সে, জাভাস্ক্রিপ্টের জেএস মিনিফিকেশন করবে। হুম, জেএস মিনিফিকেশন বলতে আমরা কি বুঝি, আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয় কোডিং করে। কোডিং গুলো কি কি থাকে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বুটস্ট্র্যাপ থাকতে পারে, দেন পিএইচপি। পিএইচপি, এইগুলো মানে এই কোডিং এর সমন্বয়ে কি হয়, একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি হয়। এর মধ্যে জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আমরা যদি আমাদের এই সাইটটাকে একটু দেখতে চাই, সাপোজ সাইট এখানে আসলাম, আসার পর আমি এই রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি, এই যে দেখেন কত কোডিং করে এই সাইটটা তৈরি করা, দেখছেন, মানে এত এত কোড করে তাই তৈরি করা। এখন প্রত্যেকটা কোডের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, কিরকম ইন্টার আছে, তারপর হচ্ছে স্পেস আছে, এরকম গ্যাপ আছে। কি করবে, মিনিফিকেশন বলতে এটা বোঝায় যে এই যে কোডিং গুলো, এই কোডিং গুলোকে একেবারে মানে এক জায়গায় কম্প্রেস করে ফেলবে। ঠিক আছে, এক লাইনের ভিতরে পুরা সব কোড চলে আসবে। এরকম মিনিফিকেশন করে ফেললে, যখন নাকি মিনিফিকেশন করা হবে, তখন এই সাইট মানে এই যে কোডগুলো আছে, এই কোডগুলোকে খুব সহজে রিড করতে পারে। মানে দেখা গেছে যে আপনি একটা কমান্ড দিয়েছেন, এই কোডগুলো একটা একটা করে লাইন পড়তে 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 ব্রাউজার কি করে, নির্দিষ্ট জায়গাটা সে যখন যায় তখনই সেটা লোড নেয়। আর যখন এটাকে মিনিফিকেশন করে ফেলা হয়, তখন খুব দ্রুত ওই কোডটা রিড করে ফেলতে পারে, যার ফলশ্রুতিতে আপনার দ্রুত লোড নিতে পারে। ওকে,
এরপর ডিফারিং জেএস, এটা বলা হয়েছে যে ডিলে জেএস এক্সিকিউশন ফর ফাস্টার পেজ ডিসপ্লে। তারপর হচ্ছে ডিসপ্লে জেএস, পোস্টপোন জেএস লোডিং ফর ইমপ্রুভড পারফরমেন্স, কপিং জেএস টু দ্য সাইট, হ্যাঁ, সার্ভ জেএস ফ্রম মানে জাভাস্ক্রিপ্ট ফ্রম দিস সাইট ফর ফাস্টার ডেলিভারি। তো যাই হোক, আপনাদের অত বেশি টার্ম না বুঝলেও চলবে, এগুলো অটোমেটিক করে দিবে। জাস্ট প্লাগ ইন ইনস্টল করছেন, হ্যাঁ, আপনাকে সবকিছু সে নিজে নিজে করে দিবে। বর্তমানে যে দেখেন এখানে একটা বিষয় বলা আছে যে ইনিশিয়াল পারফরমেন্স মেট্রিক্স ফর ইউর ওয়েবসাইট 46, অর্থাৎ পারফরমেন্স এখানে 46 সে পাইছে, লোডিং টাইম 9 সেকেন্ড। ঠিক আছে, এটাকে কোথায় নিয়ে আসতে পারে? দেখেন জেএস মিনিফিকেশন করে ফেলছে অলরেডি, তারপর ডিলেড জেএস এটাও করে ফেলছে, এটা ক্রিটিক্যাল সিএসএস ক্যালকুলেশন এটাও করে ফেলছে। এখন ডাইনামিক ইউজড সিএসএস ক্যালকুলেশন, কপিং সিএসএস, জাভাস্ক্রিপ্ট, স্টাইল শিট, ইমেজ এবং ফন্ট, এই জিনিসগুলো এখানে মিনিফিকেশন করে দিবে। সময় লাগছে, আর 1 মিনিট 11 সেকেন্ডের মতো লাগবে। আমরা একটু ওয়েট করি। আমাদের ক্লাসের টাইম আর 15 মিনিটের মতো আছে। আমাদের পারফরমেন্স 41 সেকেন্ডের মতো আছে। ডাইনামিক ইউজড সিএসএস ক্যালকুলেশন এটাও করে ফেলছে। এটা কি কাজ? অপটিমাইজ সিএসএস বাই ক্যালকুলেটিং ইউজড রুলস। ক্রিটিক্যাল সিএসএস ক্যালকুলেশন হয়ে গেছে। কপিং সিএসএস টু দি সাইট, এখানে গুগল ফন্টের কাজ হয়ে গেছে। এরপর ফাউন্ড ভিউপোর্ট ইমেজ, প্রিলোডেড ভিউপোর্ট ইমেজ, লেজি লোডেড নন ভিউপোর্ট ইমেজেস, রিসাইজ ইমেজেস, এগুলো সবকিছু হয়ে গেছে। অলমোস্ট শেষ পর্যায়ে বলা যায়। কনফিগারিং হচ্ছে সাইটটা, অ্যানালাইজিং শেষ হয়েছে, এখন কি হচ্ছে? কনফিগার হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনি যখনই সাইটের কোনো কিছু করতে যাবেন, বিশেষ করে এরকম মেজর কোনো কিছু করতে যাবেন, স্পিড অপটিমাইজেশন বলেন বা কোনো একটা প্লাগইন আপডেট বলেন বা কোনো একটা থিম আপডেট বলেন, আপনাকে অবশ্যই 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 3 বার বললাম, অবশ্যই 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 সাইটের ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপটা আসলে আমার আগেই দেখায় নেওয়া দরকার ছিল। বাই দ্য ওয়ে, ব্যাকআপ আমাদের ক্লাসের মডিউলে একটু পরে চলে আসছে, সমস্যা নাই। বাট এই জিনিসটা মাথায় রাখবেন যে সাইটের ব্যাকআপ নিয়ে। আচ্ছা মান্নান ভাই, কি ব্যাকআপটা কি বলেন? সার্ভারে মানে হোস্টিং সার্ভারে থাকবে না ওইটা প্লাগইন রাখবে, মানে এটা কোথায় থাকবে? ব্যাকআপের অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে প্লাগইন দিয়ে ব্যাকআপ নেওয়া যায়, যেটা আপনি চাইলে আপনার লোকাল পিসিতে রেখে দিতে পারেন, ব্যাকআপটা গুগল ড্রাইভে রাখতে পারেন। আবার ব্যাকআপ ম্যানুয়ালি নেওয়া যায় সি প্যানেল থেকে, ফাইল এবং ডাটাবেস। আবার ব্যাকআপটা আপনার দেখা গেছে যে ওই তো প্লাগইন অথবা ম্যানুয়ালি, এই দুইভাবে ব্যাকআপটা রাখা যায়। ব্যাকআপের ক্লাস আছে সামনে, দেখাবো, সমস্যা নাই। এখন যেহেতু আপনাদেরকে প্র্যাকটিসটা মানে জাস্ট প্র্যাকটিস করতেছেন, কাজ শিখতেছেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ সবকিছুই আসবে। সময় লাগবে এটা একটু হতে। আমাদের সাইটের আশা করি পারফরমেন্স গ্রেড আগের চেয়ে কিছুটা হলেও ডেভেলপ হয়েছে দেখি। অলমোস্ট ফার্স্টই লোড নিচ্ছে, তারপরে আরো কাজ চলতেছে। কনফিগার হচ্ছে, সময় লাগবে। কনফিগার হয়ে গেলে দেন আমরা আবার একটা টেস্ট করব এখানে, হ্যাঁ।
এখানে এখানে একটু টেস্ট করব যে অ্যাকচুয়ালি আমাদের পারফরম্যান্স গ্রেড ভালো হয়েছে কিনা, আমাদের লোডিং টাইমটা কমে আসছে কিনা। ঠিক আছে, ওভারঅল সবকিছু আমরা এখন আবার আরেকবার টেস্ট করব। আমি একটু রেকর্ডটা অফ রাখছি কিছুক্ষণের জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটের কনফিগারিং এর কাজটা শেষ করে ফেলছে। এখানে কি সাইট পারফরম্যান্স রিপোর্ট কি করেছে, পেজ সাইজ 6.7 এমবি ছিল, এটাকে 4.7 এমবি করে দিয়েছে। প্রায় 29.87% সে রিডিউস করে দিয়েছে। রিকোয়েস্ট কাউন্ট 163 ছিল, এখানে 127 চলে আসছে। 22.09% সে রিডিউস করে দিয়েছে। দেন ভিজিট অরিজিনাল সাইট, ভিজিট অপটিমাইজড সাইট। হ্যাঁ, আমরা দুইটা সাইট যদি ভিজিট করি, এটার মধ্যে আসলে অপটিমাইজ করার পরে সাইটের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ইভেন এইখানেও আপনার 100% ম্যাচ হয়েছে। আপনার অরিজিনাল সাইজ এবং অপটিমাইজেশনের পরের সাইটও 100% ম্যাচ হয়েছে, এই রিপোর্টটা আমাদেরকে দিয়ে দিয়েছে। দেন অপটিমাইজিং আদার পেজেস ইন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের সাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে, 16টার মতো পেজ আছে। ওই বাকি পেজগুলো সে কি করতেছে, এখন অপটিমাইজ করে নিচ্ছে। দেন হচ্ছে অপটিমাইজড পেজ, অলরেডি অপটিমাইজ করেছে হচ্ছে এই পেজটাকে অপটিমাইজ করেছে এবং এটা এখনো অপটিমাইজিং ইন ব্যাকগ্রাউন্ড। এরপর ইমেজ রিসাইজ করে দিয়েছে, ওয়েব পিপ কনভার্সন করে দিয়েছে, ইমেজ লেজি লোডিং এর কাজ করে দিয়েছে। ঠিক আছে, ইমেজ অপটিমাইজ করে দিয়েছে, সাইজ এটা কমাই দিচ্ছে অনেকটা। দেখেন 1.8 এমবি ছিল, সেখানে 656.3 কিলোবাইট করে দিয়েছে ইমেজের, বিশেষ করে সিএসএস অপটিমাইজ করে দিয়েছে, জাভাস্ক্রিপ্ট অপটিমাইজেশন করেছে, ফন্ট অপটিমাইজেশন করেছে। তো দেখেন এখানে পারফরমেন্স গ্রেড বর্তমানে আগে ছিল 46 মোবাইলে, এখন 59 হয়েছে। এটা আস্তে আস্তে আরো বাড়বে, আর মানে দেখা গেছে যে একটা পর্যায়ে গিয়ে 90-তে চলে যাবে, সময় লাগবে একটু। আপাতত এইটুকুতে আছে। এখন আসেন আমরা একটা কাজ করি, দেখেন এখানে ফার্স্ট কন্টেন্ট আচ্ছা মান্নান ভাই, আমি একটা জিনিস এটা মানে নিজের থেকে কি মানে এখন বাড়তে থাকবে, মানে কাজ করবে? জি 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 জি, এটা এটা আপনার, এটা সোজা কথা। আপনি অফলাইনে থাকেন আর যে লাইনেই থাকেন, এটা 24 আওয়ার্স আপনার এই সাইটের জন্য কাজ করবে, ফ্রিতেই কিন্তু কাজটা করে দিচ্ছে। সে কন্টিনিউয়াস প্রসেস, যতদিন পর্যন্ত আপনার সাইট আছে ততদিন পর্যন্ত সে শুধু অপটিমাইজার কাজ করে যাবে। এই এয়ারলিফট প্লাগইনটা এতটাই মানে চমৎকার একটা প্লাগইন বা চমৎকার একটা না, আমি আমি কাজ করে এরকম দিয়েছে। একটা প্লাগইনের নামটা আমার মনে পড়ছে না, একটা সাইট। নাইট্রোপ্যাক। না, আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না ওইটা। মানে আমার একটা সাইডের স্পিড ভালোই ছিল, মানে আমার ইয়েলো কালারেই ছিল আর কি, মানে মডারেট এর থেকেও ভালো। তো হুম হুম আমি ওইটাকে দেখলাম, ওটা ডিবিতে তৈরি ছিল। তো হুম। তারপরে আমি ওরা সাজেস্ট করলো যে এইটা ভালো, এটা করলে এটা এইরকম পারফরমেন্স আসে। ওরা যেহেতু দেখাইছে একটা লাইট সাইডে দেখাইছে, এটা বুঝতে পারছি। বাট আমি যখনই ওটা ইনস্টল করে দেখলাম, ওইটা অনেক কমে গেল। সেটা হচ্ছে এই টাইপের ছিল, মানে অনেকক্ষণ ধরে টাইম নিচ্ছে, আলাদা আলাদা ভাবে পেজ অপটিমাইজ করছে, সবকিছু করছে। বাট আমার কাছে আমি সঙ্গে সঙ্গে আনইনস্টল করে দিছি। এখন তারপর লাইট স্পিডটা ইনস্টল করছি, কিন্তু এই 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 প্লাগইন গুলো যদি এরকম মানে কাজ করে, ইনস্টল করার পরে আস্তে আস্তে কাজ করে, তাহলে মনে হয় ভালো। মানে আমার তাহলে ওইটা এরকমই ছিল হয়তো, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। আপনি ইনস্ট্যান্ট প্রপার রেজাল্ট পাবেন না, এটার কাজ কন্টিনিউয়াস প্রসেসে হয়। হ্যাঁ, এটা আস্তে আস্তে বাড়ে। আসেন আমরা এখন একটা কাজ করি, আমাদের এইখানে তো বর্তমান পারফরমেন্স কি ছিল আমরা একটু দেখি, একটু মনে রাখেন। 23 ছিল, 71 ছিল, 96, 85 মোবাইলে, ডেস্কটপে ছিল এটা। এখন আমি আবার এখানে রিঅ্যানালাইজ করছি, আর পিংডমে 73 ছিল, 2.44 সেকেন্ড ছিল। এটাকে আমি আবার রিটেস্ট করছি, এখানে 3.6 সেকেন্ড ছিল, 62% পারফরমেন্স ছিল। এটাকে আমি আবার রিটেস্ট করছি। তাহলে 3 জায়গায় রিটেস্ট করে দেখি অ্যাকচুয়ালি আমাদের পারফরমেন্স গ্রেড কতটা ডেভেলপ হয়েছে। অলমোস্ট, এটা আস্তে আস্তে আরো হবে। আমার যে সাইটটা পোর্টফোলিও সাইট freelancermannan.com, এই সাইটটা খুব ফাস্ট লোড দেবে, কারণ হচ্ছে এটাতেও এয়ারলিফট প্লাগইন ইনস্টল করা।
ওকে, আমরা দেখি আমাদের পারফরমেন্স কিরকম হলো। আচ্ছা, 50% হয়েছে, হ্যাঁ, পারফরমেন্স, এবং 5.6 সেকেন্ড আসছে ফোনে। পিসিতে কিরকম? 96। 96 এ আসছে 1.9 সেকেন্ড, ভালো। দেন হচ্ছে এইখানকার পারফরমেন্স 75 আসছে, এটা আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। দেন এইখানকার পারফরমেন্সটা দেখি, গ্রেট, 88%-এ চলে আসছে, 1.7 সেকেন্ডস। ঠিক আছে, তার মানে এটা যদি আবার আগামীকালকে টেস্ট করে আপনার নিজের একটু দেখেন, দেখবেন যে আরো ভালো হয়েছে, আরো ভালো হবে। ঠিক আছে, তো এই একটা প্লাগ ইন জাস্ট আপনি আপনার ওয়েবসাইট, এইটা কি ই কমার্সের জন্য ভালো না হচ্ছে ওভারঅল আমি? ওভারঅল 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এনি কাইন্ড তাহলে অফ ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এই যে দেখেন আপনার পারফরমেন্স গ্রেড 1.9 সেকেন্ড। এটা যখন আপনার দেখে যে 1.5 সেকেন্ডে চলে আসবে বা আরো আরো কমে চলে আসবে, তখন কিন্তু আপনার মানে সাইট সুপার ফাস্ট হবে। আচ্ছা, এখন দেখি তো আমাদের সাইটটাকে রিলোড দিই, দিলাম, দেখছেন, জাস্ট দিব, অলমোস্ট সাথে সাথে চলে আসছে, লোড কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, আমরা একটা প্রোডাক্টে যাই, এই যে সুপার ফাস্ট লোড নিয়েছে। অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, চলে আসছে। প্রসিড টু চেক আউটে যাই, দেখছেন খুব দ্রুত দ্রুত লোড নিচ্ছে, মানে এটা কিন্তু কাস্টমার ফ্রেন্ডলি। তো যাই হোক, ওভারঅল আজকের ক্লাসটা খুবই এফিশিয়েন্ট হয়েছে আমি মনে করি। দুইটা জিনিস দেখালাম, একটা ই কমার্স সাইট তথা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে স্পিড আপ করার জন্য এর চেয়ে সহজ কোনো প্লাগইন আছে বলে আমার জানা নাই। ঠিক আছে, একেবারে ইজিটাই দেখাইলাম, এবং এই প্লাগইনটা ইউজ করে আপনি চাইলে আপনার মার্কেট প্লেসে খুব সুন্দর কাজ করতে পারবেন। হুম, পাশাপাশি প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা সার্ভিস। যেমন আপনি যদি শুধুমাত্র ইন ফিউচারে যখন ফাইবারে কাজ করবেন, হ্যাঁ, আপনি শুধুমাত্র চেকআউট ফিল্ড এডিটর এই প্লাগইনটার উপর কাজ করেন, আলাদা আলাদা প্রত্যেকটা প্লাগইনের উপর আপনি চাইলে গিগ দিতে পারবেন, 7টার মতো গিগ দেওয়া যায়। ঠিক আছে, দেখা যাবে যে লো কম্পিটিটিভ গিগ যেগুলো আছে ওইগুলো নিয়ে যখন কাজ করবেন, খুব দ্রুতই ইনশাল্লাহ সাকসেস নিয়ে আসতে পারবেন। এটা টিপস দিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে টোটাল ক্লাস। আমাদের আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে পুরা এই সাইটটাকে, পুরা যে আপনার শপিং কার্ট থিম দিয়ে যে পুরা সাইটটা আছে, এই সাইটটাকে কমপ্লিট করা, এবং সাইটের মধ্যে মিনিমাম 10 থেকে 15টা প্রোডাক্ট রাখবেন। সেই প্রোডাক্টগুলোকে এখানে ক্যাটাগরি ওয়াইজ সাজাবেন, এবং ব্যানার ট্যানার যা আছে সমস্ত বিষয়গুলো রেডি করবেন। রেডি করে, হ্যাঁ, প্রত্যেকের অ্যাসাইনমেন্ট আমি চাই, প্রত্যেকের অ্যাসাইনমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা কতটুকু শিখছেন এখানেই আপনাদেরকে আমি জাজ করতে পারবো। অ্যাসাইনমেন্ট অন শপিং কার্ট থিম ফুললি রেডি ফর সেলিং প্রোডাক্ট। কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন? রেকর্ডটা অফ করছি।